শুভ সকাল আমেরিকা থেকে। কারণ আমি জানি না তোমাদের ওখানে কত বাজে, কারণ আমার এখানে এখন 11:30। সো অবশ্যই আমি তোমাদেরকে শুভ সকাল বলবো। ওকে, প্রথমে সবাইকে পিডিএফ পরিবারের পক্ষ থেকে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে তোমাদের স্বাগত জানাই। কারণ আমি জানি তোমাদের এখানে অনেকেই নতুন মুখ যারা আমাদের পরিবারে সংযুক্ত হয়েছো। আশা করি তোমাদের মাধ্যমে পিডিএফ আরও অনেক অনেক সমৃদ্ধ হবে। পিডিএফ সমৃদ্ধ হওয়া মানে আমাদের সমাজের একটি বড় অংশ যারা সমাজ থেকে বঞ্চিত তারা তারা মানে সর্বোপরি তারাও উপকৃত হবে। তো আজকের যে ওয়ার্কশপটা, এটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস পিডিএফ শাখার একটা বড় ধরনের একটা আমরা ড্রাইভ বলতে পারি। এবং এটার মাধ্যমে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেটি করবে সেটি হচ্ছে যে বাংলাদেশে সর্বপ্রথম ডিজেবল ফ্রেন্ডলি ক্যাম্পাস হিসেবে তারা যে স্বপ্ন দেখছে ডিজেবল ফ্রেন্ডলি ক্যাম্পাসে ঘোষণা করা, সেইটার দিকে তারা এগিয়ে যাবে আমার বিশ্বাস তোমাদের সবার মাধ্যমে, এবং আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি মূলত একটা বিষয়ে তোমাদের ফোকাস করতে চাই আজকে আমার সংক্ষিপ্ত কথায়। সেটা হচ্ছে যে ইনার পাওয়ার, অর্থাৎ আত্মিক শক্তির বিষয়টা। অর্থাৎ সেটা হতে পারে যে ইনার পাওয়ার আমাদের ক্ষেত্রে অথবা যাদের প্রতিবন্ধকতা আছে তাদের ক্ষেত্রে, এবং সমাজের পরিবর্তনের ক্ষেত্রে এই পাওয়ারটা কতটুকু গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দেওয়া যায়। তোমরা অনেকেই জানো যে সূর্য থেকে পৃথিবীতে যে আলোটা আসে সেইটা সূর্যের যে অভ্যন্তরীণ মানে টোটাল টেম্পারেচার তার 2% পৃথিবীতে আসে। তাই দেখো এখন চারদিকে কি গরম, কারেন্ট না থাকলে আমরা ফেসবুকে কত রকম স্ট্যাটাস দিই। কারণ হচ্ছে এই 2% টেম্পারেচার যেটা অভ্যন্তরীণ সূর্য তাপমাত্রা থেকে আসে, এটা আমরা সহ্য করতে পারছি না। তার মানে সূর্যের ইনার পাওয়ারটা কতটুকু এবং তার ক্ষমতা কতটুকু। এটা থেকে আমরা যেটা দেখতে পারি আমাদের সমাজের অবস্থা, যে আমাদের সমাজে আমরা বাংলাদেশের ক্ষেত্রে 2025 সালের মধ্যে আমরা আশা করছি, মানে তথ্য অনুযায়ী আমেরিকান ব্যুরো তথ্য অনুযায়ী, যে প্রায় 19 কোটি জনসংখ্যা হবে, এবং এর মধ্যে 42% যাদের পপুলেশন, যাদের বয়স হবে 30 বছরের নিচে, অর্থাৎ অল আর দেম আর ইয়ুথ। এখন সবাই বলছে যে সমাজ পরিবর্তনের জন্য, বা ইতিহাস বলছে যে সমাজ পরিবর্তনের যুগে যুগে যারা ভূমিকা রেখেছে তারা সবাই হচ্ছে ইয়াং জেনারেশন, অর্থাৎ এই ইয়ুথ কমিউনিটিটা। কিন্তু আমাদের সোসাইটি কি আদৌ এই ইয়ুথ কমিউনিটির যে ইনার পাওয়ার অথবা তাদের যে কন্ট্রিবিউশন করার ক্যাপাসিটি সেটা পাচ্ছে কিনা? তুমি যদি হিসাব করে দেখবা ঠিক এটা সূর্যের মতো, অর্থাৎ 2% আমাদের কন্ট্রিবিউশন আমাদের সোসাইটি পাচ্ছে। তার মানে হলো, আমি তোমাদের যেটা বোঝাতে যাচ্ছি, যে সূর্য থেকে যেমন আমরা খুব কম তাপমাত্রা পাচ্ছি, তাই পৃথিবী অনেকটা উর্বর এবং ওর ক্ষমতা সম্বন্ধে আমার ধারণা হচ্ছে যে আসলে সূর্যের কত ক্ষমতা আছে। ঠিক আমাদের সমাজটা যতটুকু ভালো, আমাদের সমাজটা যতটুকু পরিবর্তন হয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত, আমাদের সমাজটা যতটুকু নৈতিকভাবে অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধি লাভ করেছে, এটা কিন্তু এই তরুণ প্রজন্মের খুব কম কন্ট্রিবিউশন থেকে পেয়েছে। তার মানে যদি এই তরুণ প্রজন্ম পুরোপুরি কন্ট্রিবিউশন করার, অর্থাৎ ফুললি কন্ট্রিবিউট করার সুযোগ পায়, দে ক্যান ইউজ দেয়ার ফুল পটেনশিয়াল ফর দ্য সোসাইটি, তখন যেটা হবে যে মানে তখন তুমি চিন্তা করতে পারো না যে তোমার চেঞ্জটা ঠিক কত বড় হবে। এখন এইখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যতটুকু তরুণ সমাজ এগিয়ে আসছে এবং কাজ করতেছে, এবং এর মাঝে যদি আমি দেখি যে মনে করো যে হ্যাঁ 42% তারা হচ্ছে ইয়াং জেনারেশন। এখন এদের মধ্যে যাদের ডিসেবিলিটিস তাদের সংখ্যা কত? আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রায় 15%। তাহলে আমাদের তোমরা এই ক্লাসরুমে যদি মনে করো যে 100 জন বসে থাকো, তাহলে আমি জানি না এখন কতজন আছো, ধরি 100 জন আছো, কারণ বিউপি তো বেশি এক্সপেক্ট করাটাই স্বাভাবিক, কারণ এটা ওয়ার্কশপ। সেক্ষেত্রে তো 100 জনে 15 জন হবে প্রতিবন্ধী। তাহলে দেখো, আমার মনে হয় না এই রুমের মধ্যে তোমরা যদি 100 জন থেকে দেখো সেখানে 15 জন ডিসেবল পিপুল বা যাদের ডিসেবিলিটি আছে তারা আছে, তারা নাই। এখন আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ইয়াং জেনারেশনের ইনার পাওয়ারটা অনেক বেশি,
তারা কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু সমাজ তাদের সেই সুযোগ করে দিচ্ছে না। মুরব্বীরা মোড়লগিরি করছে, তাদের সেই মানধাতা আমাদের ধ্যান ধারণা দিয়ে পরিবর্তনকে তারা গ্রহণ করতে চাচ্ছে না, কিন্তু আমরা সেটা করতে যাই পারছি না। তারপরেও কিছু মানুষ করছে, কিন্তু এই কিছু মানুষের মাঝে যে দেখা যাচ্ছে যে ডিজেবল পিপলটা করতেই পারছে না। সো আমাদের এইখানে যেটা হচ্ছে যে আমরা ইনক্লুশনটা বিশ্বাস করি, আমরা ইনক্লুশনটা চাই, এই জন্য পিডিএফের এই আন্দোলনটা শুরু হয়েছে। তো পিডিএফের আলটিমেট যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে এই তরুণ প্রজন্ম যতটুকু কন্ট্রিবিউট করছে তারা যেন এই কন্ট্রিবিউশনের সময় এতটুকু অনুভূতি ভেতরে রাখে, দে ক্যান ফিল দ্যাট আমাদের পাশে যে প্রতিবন্ধী ভাই বোন আছে, যারা আমাদের মতো ইয়াং, যাদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে, যাদের প্যাশন আছে, ডেডিকেশন আছে, পটেনশিয়াল, ইফ দেয়ার পটেনশিয়াল, তারা যেন আমাদের সাথে কাজ করতে পারে, একসাথে কাজ করতে পারে। আমরা যেটা করবো তারা যেন সেটা করার সুযোগ পায়। এটার জন্য দরকার আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার। কারণ প্রতিবন্ধী শব্দটা যখন আমাদের সামনে আসে তখন আমরা মনে করি ও, কিন্তু আমরা যদি একটু প্রতিবন্ধী মানে এইটাকে আমরা প্রতিবন্ধী হলে আমরা একটু খুশি হবো, তোর ইনার পাওয়ার আমার চেয়ে বেশি। অর্থাৎ পার্সোনাল ডিসেবিলিটিস তাদের, এটা একটা সার্ভে থেকে বলা হচ্ছে যে তাদের যে মানে আত্মিক ক্ষমতা, ভেতরের ক্ষমতাটা স্বাভাবিক মানুষের চাইতে বেশি। তার মানে সে যদি আমার পাশে থাকে তাহলে বেশি কাজ করতে পারবে। সো এই উদ্দেশ্যে নিয়ে আমরা শুরু করেছি। তো আলটিমেটলি